স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা এমন একটা সংখ্যা সম্পর্কে জানবো যেটা বাস্তবে নেই কিন্তু গণিতে খুবই দরকারি। সেটি হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো চলেন বিষয়টাকে এক্সপ্লেন করা যাক। ধরেন আপনাকে বলা হলো যে √4 ইকুয়াল হোয়াট, সহজে বলতে পারবেন যে 2, অথবা বলা হলো যে √9 ইকুয়াল হোয়াট, আমরা সহজে বলতে পারবো যে 3। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে √-3 ইকুয়াল হোয়াট, হ্যাঁ, তখন উত্তর কি আসবে? যে এটা সম্ভব নয় বা অবাস্তব। ঠিক আছে, অবাস্তব, যে অবাস্তব, বাস্তব, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না। ঠিক আছে, এই টাইপের সংখ্যাকে ব্যবহার করার জন্য গণিতবিদরা একটা নতুন সংখ্যা বের করলো, যেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই ইমাজিনারি নাম্বারের একটা মান আছে, যে মানটা হচ্ছে √-1। ঠিক আছে, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে i² ইকুয়াল -1। ঠিক আছে, এই রুটটাকে এদিকে পার করে দিলে স্কয়ার হয়ে যায়। তো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তো চলেন আমরা এই ইমাজিনারি নাম্বারের সাহায্যে এটাকে যদি সলভ করি, তাহলে কি হয় যে রুট কি বলছে যে √-3। ঠিক আছে, তো আমরা যদি এই মাইনাসটাকে যদি আলাদাভাবে রাখার জন্য একটা 1 নেই সাথে, 1 এর সঙ্গে যাই গুণ করেন না কেন সেটাই হয় ইনটু, সরি এখানে 9 হবে, 9 দিই। ঠিক আছে, তাহলে -1 এর পরিবর্তে কি লেখা যায়? দেখছিলাম যে i² লেখা যায়, তাহলে -1 এর পরিবর্তে i² লেখা যায় ইনটু 9 এর উপর স্কয়ার লেখা যায়। তাহলে স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে এখানে i থাকতেছে, এখানে কত থাকতেছে? 3 থাকতেছে, তাহলে 3i। ঠিক আছে, তার মানে আমরা এই সংখ্যাটাকে কাল্পনিক সংখ্যার সাহায্যে সলভ করতে পারছি। ঠিক আছে, সেম ভাবে যদি বলা হয় যে √4 তখন কি হবে? যে -1 ইন্টু 4, তাহলে আমরা কি লিখতে পারি? -1 এর পরিবর্তে i² লিখতে পারি। আচ্ছা, i² ইন্টু √4, তাহলে কি হচ্ছে এখানে? যে 2i। ঠিক আছে, তো এটাই মূলত কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, বা ইমাজিনারি নাম্বার। এখন আমরা দেখব জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যা জানার জন্য অবশ্যই আপনাকে কাল্পনিক সংখ্যাটা জানতেই হবে। ঠিক আছে, জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা হচ্ছে কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যার সমন্বয়ে যে সংখ্যা গঠিত হয় সেটাই মূলত জটিল সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যে সংখ্যায় কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা থাকে সেটাই মূলত জটিল সংখ্যা। কিরকম? যে ধরি z একটা জটিল সংখ্যা, হ্যাঁ, a+ib। আচ্ছা, z একটা জটিল সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বিটাও একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, কিন্তু আইটা কি? আমরা জানি কি আইতে ইমাজিনারি, তার মানে এটা কাল্পনিক সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয় জটিল সংখ্যা গঠিত হয়। ঠিক আছে, তো এই অধ্যায়ে জটিল সংখ্যার এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বর্গমূল নির্ণয়। বলে যে বর্গমূল নির্ণয় করো, বা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে, এই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলেন একটা বর্গমূল শিখি আমরা। একটা যদি ভালোভাবে শিখতে পারেন, বাকি যত বর্গমূল আছে সবগুলো আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, সো বলছে যে -7 প্লাস i24 এর বর্গমূল কত? বর্গমূল কত নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি বলছে যে এটা একটা কিন্তু জটিল সংখ্যা, কারণ কি এখানে ইমাজিনারি নাম্বার আছে, মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে এই সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা জটিল সংখ্যা। সো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করলে অবশ্যই সেটা জটিল সংখ্যাই হবে। বর্গমূল নির্ণয় করলে যে মানটা পাবো অবশ্যই সেটা জটিল সংখ্যাই হবে। ঠিক আছে, এই জন্যই আমরা ধরি যে, তাহলে ধরি x y দুটি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন তাহলে কি হবে? যে -7 প্লাস i24 ইকুয়াল কি হবে? যে x প্লাস আইবি, সরি iy। ঠিক আছে, কারণ কি এই জটিল সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা এই যে বর্গমূল, ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি এর যে মানটা পাবো অবশ্যই সেটা কি হবে? জটিল সংখ্যা টাইপেই হবে। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে নিছি। এখন আমাদের কাজ হবে উভয় পক্ষকে বর্গ করে দেওয়া। ঠিক আছে, আমাদের কাজ হবে উভয় পক্ষকে বর্গ করে দেওয়া। তো বর্গ করে দেন, -7 প্লাস i24। ঠিক আছে, এটার উপর বর্গ, উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে, x প্লাস iy, তারপরে
বর্গ, ঠিক আছে। যদি বর্গ করে দেন তাহলে কি হচ্ছে এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, যায়, হ্যাঁ। তাহলে -7 থাকতেছে প্লাস I24, ঠিক আছে। আর এটাকে বড় করলে কি হয়, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি হচ্ছে তাহলে, যে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার i স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। তাহলে লেখেন -7 প্লাস I24 ইকুয়াল x স্কয়ার প্লাস 2xy। আচ্ছা, i স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, আমরা শুরুতে দেখছিলাম যে i স্কয়ার ইকুয়াল -1 লিখছিলাম, কিন্তু যে ইমাজিনারি নাম্বার i স্কয়ার মানে কি -1, তাহলে -1 লেখা যায় এখানে। তাহলে -1 ইনটু y স্কয়ার লেখা যায় কি না, হ্যাঁ লেখা যায়। তাহলে কি হচ্ছে এখানে -7 প্লাস I24 ইকুয়াল x স্কয়ার। আচ্ছা, এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, মাইনাসে হয়, তাহলে y স্কয়ার প্লাস 2xy, ঠিক আছে। তার মানে আমরা x স্কয়ারগুলোকে একদিকে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে যে বাস্তব সংখ্যাগুলোকে একদিকে করা এবং কাল্পনিক সংখ্যাগুলোকে একদিকে করা, ঠিক আছে। মানে বাস্তব এবং কাল্পনিক সংখ্যা সমীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে বাস্তব সংখ্যা এইখানে বাস্তব সংখ্যা কোনটা, -7, কারণ কি এই যে i যুক্ত সংখ্যাই তো কাল্পনিক সংখ্যা, তাই নয় কি? তার মানে কাল্পনিক সংখ্যা ব্যতীত যে সংখ্যাটা আছে সেটাই মূলত বাস্তব সংখ্যা। এখানে কোনটা, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে একদিকে করেন যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল -7, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। আর এখানে যে কাল্পনিক সংখ্যাটা আছে i যুক্ত সংখ্যা কাল্পনিক সংখ্যা, তাহলে এটা কাল্পনিক সংখ্যা যে 24, আর এদিকে কি আছে 2xy। আচ্ছা, 2xy, কারণ আইটাকে ধরবো না, কারণ আমরা কি কাল্পনিক সংখ্যা আলাদা করতেছি। কত হচ্ছে এখানে যে 24, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মানে প্রধান যে কাজ সেটা হচ্ছে কি x এবং y এর মান বের করা। এই যে x এবং y এর মান বের করা, তাই নয় কি? হ্যাঁ তাই। এখন আমরা দেখেন তো x মাইনাস y এর মান পাইছি এবং 2xy এর মান পাইছি বা xy এর মান পাইছি। আচ্ছা, আমি যদি কি করি যে x প্লাস y ইকুয়াল সাপোজ ধরেন 10 আর x মাইনাস y ইকুয়াল যদি ধরি 5, এই টাইপের যদি সংখ্যা হয় তাহলে যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে যদি দুইটা সমীকরণ যোগ করে দেই তাহলে এটা কাটা যাচ্ছে, x এর মান বের হবে, হ্যাঁ x এর মান বের হবে। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন হবে, x কাটা যাবে, তাহলে 2y পাবো, y এর মান আমরা বের করতে পারবো। হ্যাঁ, সেম টেকনিকটাই আমরা এখানে খাটাবো x এবং y এর মান বের করার জন্য। তো এখানে আমাদের কি আছে, x স্কয়ার মাইনাস y, মানে x মাইনাস y এর মান আছে, ঠিক আছে। তার মানে আমাদের x প্লাস y এর মান নিয়ে আসতে হবে। সো দেখেন এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে x y এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি কি করি, আমরা যদি যে দেখেন তো ধরেন এখানে কি আছে যে a মাইনাস b আছে, আবার ই আছে যে এ বি আছে, তাহলে আমরা যদি a প্লাস b এর মান বের করতে চাই পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে পারবো? একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এখানে x y কি আমাদের x প্লাস y এর মান বের করতে হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা লেখা যায় না? হ্যাঁ, এই সূত্রটা লেখা যায়। যে সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এরকম একটা সূত্র আছে। হ্যাঁ, এরকম একটা সূত্র আছে, কিন্তু মনে করে দেখেন। তাহলে আমরা এই যে সূত্রটা আছে এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। যেহেতু আমরা x স্কয়ার y স্কয়ার আমরা জানি -7, হ্যাঁ, x y, কিন্তু এখানে a স্কয়ার যুক্ত আছে। হ্যাঁ, এখানে a স্কয়ার যুক্ত আছে, কিন্তু আমাদের a স্কয়ার ছাড়া আছে। আমরা যদি কি করি, এখানে আমরা জানি যে x y ইকুয়াল কত 24, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা a স্কয়ার করি, পুরোপুরি যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে, এখানে x স্কয়ার y স্কয়ার এভাবে লেখা যায় না? হ্যাঁ, এভাবে লেখা যায়। তার মানে কি আমরা এই x স্কয়ার y স্কয়ার এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, এখন তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এটার পরিবর্তে কি লেখা যায়, -7 প্লাস 4, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়, তাহলে এক্স ওয়াইটাকে যদি আমরা ঠিক রাখি এক্স ওয়াই, তাহলে হচ্ছে কত 24/2,
12 হচ্ছে, ঠিক আছে। তার মানে কি 12-এর উপরে স্কোয়ার হচ্ছে, 12-এর উপরে স্কোয়ার হচ্ছে, হয় কি না? হ্যাঁ, 12-এর উপরে স্কোয়ার হয়। তাহলে কত হচ্ছে এখানে 49 প্লাস 4 ইন্টু 144, ঠিক আছে। তাহলে 49 প্লাস 500 কত হয় এখানে 500 কত হচ্ছে 576, 576 হয়। 4-এর সাথে এটা গুণ করলে 576 হয়। আর এটা যদি যোগ করি তাহলে হচ্ছে যে 625 হয়। হ্যাঁ হ্যাঁ 625 হয়, ঠিক আছে, 625 হয়। আচ্ছা, এখন যদি আমরা এই স্কোয়ারটাকে ওইদিকে পাঠাই দিই তাহলে কি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটা ওই পাশে পার হলে কি হবে, রুট হবে 625, তাই নয় কি? হ্যাঁ, তাহলে কত হচ্ছে 625কে রুট করলে কত হয় 25 হয়। তাহলে ভাই দেখেন তো এখন আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার পাইছি কি না? হ্যাঁ পাইছি। এখন আমরা তাহলে সহজেই এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে পারবো, তাই নয় কি? হ্যাঁ তাই। তাহলে এটাকে ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ধরলাম যে 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের এক্স এর মান ওয়াই এর মান বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ প্লাস 3 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে কি আছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল -7, ঠিক আছে। যোগ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে, তাহলে যদি যোগ করি তাহলে কি হচ্ছে 2 এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে কাটা যাচ্ছে, ইকুয়াল যোগ করলে কত হচ্ছে তাহলে 18 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে, এই দুইটা ওইদিকে যে ভাগ হবে তাহলে 18 ভাগ 2 9, তাহলে এক্স কত হচ্ছে যে এক্স প্লাস মাইনাস 9, তাহলে কত হচ্ছে এখানে প্লাস মাইনাস 3, ঠিক আছে। তার মানে কি এক্স এর মান আমরা কত পাইছি প্লাস মাইনাস 3, ঠিক আছে। কেন আমরা রুটের সামনে প্লাস মাইনাস ব্যবহার করছি, কারণ মানটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, এই কারণে আমরা প্লাস মাইনাস ব্যবহার করছি, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি বিয়োগ করি, এখানে আমরা যদি বিয়োগ করি দেই তাহলে এক্স এর মান কত পাইছে, এক্স এর মান হচ্ছে কত যে প্লাস মাইনাস 3। আচ্ছা, আবার যদি আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আবার বিয়োগ করতে হবে, কারণ আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তাহলে কি হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল -7, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 24 না 24 না 25, 25 সরি 25। তাহলে বিয়োগ করে দেন, বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস সুপ্ত অবস্থায় আছে তার মানে এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে যে এখানে মাইনাস এখানে প্লাস, এটা কাটা যাচ্ছে, তাহলে 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে এখানে যে -32, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল -32 -2, তাহলে 8 মাইনাস এ মাইনাস কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 16 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, তাহলে ওয়াই ইকুয়াল যে প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস 4। তাহলে আমরা কি পাইলাম যে এক্স এর মান প্লাস মাইনাস 3 এবং ওয়াই এর মান প্লাস মাইনাস 4, ঠিক আছে। তার মানে এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা বের করতে পারছি। এখন আমরা যদি মানটা বসাই দিই হবে না? হ্যাঁ, এখন আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে, ঠিক আছে। তো আমরা এইটাকে এদিকে মিশাই দিই, তাহলে তাহলে কি হচ্ছে যে অতএব অতএব বর্গমূল হচ্ছে কি যে -7 প্লাস i24 ইকুয়াল কত হচ্ছে যে এক্স এর মান কত পেয়েছি 3, হ্যাঁ প্লাস i4, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে যে দেখেন 3 এর সামনে প্লাস মাইনাস আছে এবং ওর সামনে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস 3 আবার প্লাস মাইনাস i4, ঠিক আছে। তার মানে প্লাস মাইনাসটাকে কমন নেওয়া যায়, প্লাস মাইনাসটাকে কমন নেওয়া যায়, তাহলে 3 প্লাস i4, ঠিক আছে। এটাই মূলত অ্যান্সার। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যদি আমার এই মানটা যদি ঋণাত্মক থাকতো তাহলে একবার প্লাস সাইন যুক্ত হতো একবার মাইনাস সাইন যুক্ত হতো, তার মানে কি একবার 30 সামনে প্লাস হইতো একবার 30 সামনে মাইনাস হইতো, তখন দুইটা মান হইতো যদি আমার এই মানটা ঋণাত্মক হইতো। যেহেতু এখানে এটা ধনাত্মক তার মানে এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অতএব যে প্লাস মাইনাস 3 প্লাস i4 এটাই মূলত অ্যান্সার।
ঠিক আছে, খুব সহজ না? হ্যাঁ, খুব সহজ, কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে। আর এই অঙ্ক করার আগে অবশ্যই আপনাকে বেসিক জানতে হবে, বেসিক ছাড়া আপনি কোনো অঙ্ক করতে পারবেন না। আপনি যেখানেই ক্লাস করেন না কেন আপনাকে আগে বেসিক জানতে হবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের আমাদের ক্লাস।